আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা, আজ আপনাদের জন্য খুবই সাধারণ একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের বোন। আজ আমি রান্না করব শাক দিয়ে চিংড়ি মাছ। সকলেই জানি এই জিনিসটি রান্না করতে পারেন, তবে আমি দেখানোর কারণ হচ্ছে আমি শাক রান্না করলে এর কালার এবং ফ্লেভার খুবই স্ট্রং থাকে, দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজাদার। আমি খুব সহজ উপায়ে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। একটি পাত্রে পরিমাণ মতন তেল দিয়ে এর মধ্যে আমি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে 2 মিনিট খুব সুন্দরভাবে ভেজে নিয়ে আমি দিয়ে দিব আদা ও রসুন পেস্ট। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট ব্যবহার করেছি। আদা রসুন পেস্ট দেওয়ার পরও কিন্তু 2 মিনিট খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নেবেন, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গরম পানি। এবার এতে অ্যাড করব গুঁড়ো মশলাগুলো। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং এখানে অ্যাড করছি স্বাদ মতন লবণ। এই মশলাগুলোকে বেশ কিছুটা সময় নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। কষানোর উপরে মশলার গন্ধগুলো কিন্তু নির্ভর করে। আপনি যত সুন্দরভাবে কষাবেন এর মশলার গন্ধটা একেবারেই কিন্তু থাকবে না। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনার সাহায্যে রান্না করে নিব 4 থেকে 5 মিনিট। এই রান্নার মাধ্যমে মশলাগুলো আরও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, সাথে চিংড়ি মাছগুলোও কিন্তু কষানো হয়ে যাবে। রান্নাটা খুবই সিম্পল, কিন্তু আমি চেষ্টা করেছি এর পুষ্টিগুণ যেন অটুট থাকে সেভাবে আপনাদেরকে দেখানোর জন্য। অনেকেই বলেন শাক রান্না করলে এর কালারটা নাকি সুন্দর থাকে না, খেতেও বেশ ভালো লাগে না। তাই আমি ট্রাই করেছি আমি যেভাবে রান্না করি সেটা দেখানোর। এবার ধুয়ে রাখা শাকগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। বেশ কিছু কাঁচামরিচ আমি এখানে অ্যাড করেছি। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন তার উপর নির্ভর করে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। শাকগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মাছ এবং মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি শাকগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এটার মধ্যে 1/2 কাপ পরিমাণের কম হবে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে আপনি ঢাকনা দিয়ে ঢেকে 6 মিনিট আমি রান্না করেছি। আমার রান্না কিন্তু বেশ কমপ্লিট। একটু ঝোল রাখবো, সেজন্য কিন্তু আমি বেশি একটা পানি টানাবো না। দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর রয়েছে। দেখতে যেমনটা সুন্দর, খেতেও ছিল তেমনই সুস্বাদু। এই শাক যদি আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, এর পুষ্টিগুণ এবং স্বাদ থাকবে অটুট। গ্যারান্টি দিচ্ছি আপনার পরিবারের সকলে এই শাক রান্নার ফ্রেন্ড হয়ে যাবে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেজটির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। একটি সার্ভিং ডিশে আমি শাকগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এই রান্নাটি। ধন্যবাদ।